হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লস অ্যান্ড লয়ার্স। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস অ্যান্ড লয়ার্সের নিয়মিত আয়োজন লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রোন রুলস বা ড্রোন পলিসি ইন বাংলাদেশ। ভিউয়ার্স, বাংলাদেশের ড্রোন আসলে কিভাবে উড়াবেন, বাংলাদেশের ড্রোন উড়ানোর ব্যাপারে কোনো আইন আছে কিনা, এই নিয়ে মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসছি ছোট একটা প্রমাণ পরে, আমাদের সাথেই থাকুন। Subscribe to my channel and press the bell button for more update. ওয়েলকাম once again ভিউয়ার্স, প্রমাণ পরে চলে আসলাম আমাদের আজকের টপিক্সে। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ড্রোন সম্পর্কিত কী আইন আছে এবং কোন আইন বলে আপনি বাংলাদেশের ড্রোন উড়াতে পারবেন, এবং যারা ড্রোন আনছেন বা ড্রোন উড়াচ্ছেন তারা কিভাবে উড়াচ্ছেন, কোন আইনে বলে উড়াচ্ছেন, এই বিষয়টি নিয়ে মূলত আমাদের আজকের ভিডিও। দুঃখের বিষয় এটি যে বর্তমানে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ড্রোন সংক্রান্ত আইন নেই। তবে ড্রোনের এই জনপ্রিয়তা দেখে সরকার সম্প্রতি উদ্যোগ নিয়েছে ড্রোন পরিচালনা সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করার, এবং এই নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন হয়ে বর্তমানে সর্বশেষ 23শে জানুয়ারি 2020 সালে এটি সর্বশেষ সংশোধনী হয়ে একটি খসড়া নীতিমালা তৈরি হয়। এই নীতিমালাটিকে ড্রোন পলিসি 2020 নামে অভিহিত করা হয়। ড্রোন পরিচালনার উদ্দেশ্য এবং ড্রোনের ক্যাপাসিটি এবং লাইসেন্স প্রদানের সহজলভ্যতা, এই তিনটি বিষয়কে মাথায় রেখে বাংলাদেশের ড্রোন পলিসি 2020কে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে যে সমস্ত ড্রোনগুলো ব্যবহার হবে সেই ড্রোনগুলোকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। বি ক্যাটাগরিতে এডুকেশন এবং রিসার্চ পারপাজে সরকারি এবং বেসরকারি কর্তৃপক্ষ কর্তৃক যে সমস্ত ড্রোনগুলো ব্যবহার হবে সেই ড্রোনগুলোকে বি ক্যাটাগরির আওতায় রাখা হয়েছে। সি ক্যাটাগরিতে স্টিল ফটোগ্রাফি, সার্ভে এবং ফিল্ম মেকিং এই বিষয়গুলোর উদ্দেশ্যকে সামনে রেখে যে সমস্ত ড্রোনগুলো ব্যবহার করা হবে সেই ড্রোনগুলোর লাইসেন্স সি ক্যাটাগরির আওতায় নিতে হবে। এবং ডি ক্যাটাগরিতে যে সমস্ত ড্রোনগুলো মিলিটারি পারপাসে ব্যবহার হবে বা ডিফেন্সের পারপাসে ব্যবহার হবে সেই সমস্ত ড্রোনগুলোকে ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব এই ক্যাটাগরি, দ্যাট মিনস এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কোন কোন ড্রোনগুলো পড়ছে এবং এই এন্টারটেনমেন্ট ড্রোন যারা উড়াবেন তাদের কী কী রুলস অ্যান্ড রেস্ট্রিকশন মেনে চলতে হবে। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে বলেছি যে এই ক্যাটাগরিতে যে সমস্ত ড্রোনগুলো আপনি উড়াতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে আপনি এই ক্যাটাগরির ড্রোনগুলো ব্যবহার করতে পারবেন। সো এন্টারটেনমেন্ট পারপাসটি আসলে কি? যে সমস্ত ড্রোনগুলো শর্ট ভিডিও তৈরি করা, দ্যাট মিনস ইউটিউবের জন্য আপনি শর্ট যে ভিডিও ক্লিপ তৈরি করছেন, আপনি হচ্ছে কোনো প্রফেশনাল কাজের জন্য নয়, নন কমার্শিয়াল কাজের জন্য আপনি যে সমস্ত ড্রোনগুলো ট্রাভেলিংয়ের জন্য শখের বসে যে সমস্ত ড্রোনের ভিডিওগুলো নিচ্ছেন বা শর্টগুলো নিচ্ছেন, এই ড্রোন ব্যবহারগুলো আপনি এন্টারটেনমেন্টের আওতায় ফেলতে পারবেন। দ্যাট মিনস ম্যাক্সিমাম আমাদের যে ড্রোন ইউজার, আমরা যারা ইউটিউবে যে সমস্ত ড্রোনগুলো নিয়ে কাজ করা হয়, ইউটিউবে ড্রোনের যে ভিডিও ফুটেজগুলো নিয়ে কাজ করা হয়, এই ইউটিউবারদের জন্য এই ক্যাটাগরিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। সো এই ক্যাটাগরির ইউজারের সংখ্যাই বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি, এবং এটি নিয়েই কিন্তু অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে এই এন্টারটেনমেন্ট পারপাসে কোন কোন ড্রোন, কী ক্যাপাসিটির ড্রোন আপনি উড়াতে পারবেন, এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে। ভিউয়ার্স, আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাসে বা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে যদি আপনি ড্রোন ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে আপনার এই ক্যাটাগরির যে ড্রোনটি তার ক্যাপাসিটি 100 ফিট বা 30.40 মিটার অ্যালটিটিউড পর্যন্ত থাকতে পারবে, অথবা এখানে একটি অথবা শব্দ জুড়ে দেওয়া হয়েছে, অথবা পেলোড সহ 7 কেজির উপরে আপনার ড্রোনটি হতে পারবে না। সো এটি হচ্ছে প্রথম শর্ত। সো এই শর্তটিকে যদি আমরা বিশ্লেষণ করি যে বাংলাদেশে আমরা যদি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ড্রোনের মধ্যে সবচেয়ে ভালো কনফিগারেশনের ড্রোন যেটি আছে, যেটি 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারে, DJI কোম্পানির Mavic 2 Pro, এই ড্রোনের কথা যদি আমি এই ড্রোনের সাথে যদি আমি আজকে কম্প্যারিজন করি তাহলে আমি দেখতে পারি যে এই ড্রোনের ক্যাপাসিটি, দ্যাট মিনস অ্যালটিটিউড ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ অ্যালটিটিউড হচ্ছে 5000 মিটার, যেটা কিনা 100 ফিট বা 30.40 মিটারের ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি। কিন্তু এখানে পলিসির মধ্যে যে অথবা শব্দটি জুড়ে দেওয়া হয়েছে, সে অথবার 7.5 কেজি বা পেলোড সহ 7 কেজির উপরে হতে পারবে না, এই দিক থেকে কিন্তু DJI Mavic উইন করেছে। দ্যাট মিনস এই দিক যদি চিন্তা করি তাহলে DJI Mavicের ওয়েট হচ্ছে মাত্র 960 গ্রাম। তার মানে হচ্ছে যে DJI Mavic 2 Pro
পেলোড সহ ওয়েট 960 গ্রাম। তার মানে এই দিক থেকে কিন্তু 1 নম্বর যে ক্রাইটেরিয়া DJI Mavic 2 Pro সেটি কিন্তু ফুলফিল করতে পারে। সো এদিক থেকে যদি আমরা চিন্তা করি DJI Mavic 2 Pro অ্যালটিটিউডে অনেক বেশি উঠতে পারলেও অথবার জায়গায় পলিসির যে অথবা জায়গাটি যেটি আছে সে অথবাটিকে আপনি কাজে লাগিয়ে পেলোড সহ যে 7 কেজি বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি DJI Mavicটি ওই দিক চিন্তা করলে আপনি সেটি ব্যবহার করতে পারেন। এবারে আসেন 2 নম্বরে যে রুলস অ্যান্ড রেস্ট্রিকশনটি দিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার ড্রোনের যে ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি যেটি বলা হয় অপারেটিং ফ্রিকোয়েন্সি বা রেডিও ফ্রিকোয়েন্সি, সেটি হচ্ছে 2.4 বা 5.8 গিগাহার্জের বেশি হতে পারবে না। সো আমরা যদি DJI Mavic 2 সাথে কম্পারিজন করি তাহলে DJI Mavic 2 Pro এর রেডিও ফ্রিকোয়েন্সি বা অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 আর 5.8 গিগাহার্জ। দ্যাট মিনস এটি হচ্ছে আপনার এই পলিসি সম্পূর্ণভাবে এই পলিসি অনুযায়ী আপনি DJI Mavic 2 Proটি আপনি এন্টারটেনমেন্ট পারপাসে উড়াতে পারবেন। ভিউয়ার্স, ড্রোন পলিসি 2020-এ ড্রোন উড়ানোর ক্ষেত্রে 3টি জোন আলাদাভাবে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে গ্রিন জোন, একটি ইয়েলো জোন এবং একটি রেড জোন। এই ক্যাটাগরির ড্রোনগুলো আপনি শুধুমাত্র গ্রিন জোনে ব্যবহার করতে পারবেন। তার মানে এই গ্রিন জোন বা ইয়েলো জোন এবং রেড জোনে 3টি জোন রাখা হয়েছে সিভিল এভিয়েশন অথরিটির অ্যাপসে। সো জিওফেন্সিং সিস্টেমের মাধ্যমে এই অ্যাপসটি তৈরি করা হচ্ছে এবং এই অ্যাপসের মধ্যে গ্রিন জোন, ইয়েলো জোন এবং রেড জোন দেখা যাবে। সো আপনি গ্রিন জোন সিলেক্ট করে গ্রিন জোনে কিন্তু এই ক্যাটাগরির ড্রোনগুলো ফ্লাই করতে পারবেন। যদি আপনি গ্রিন জোন ব্যতীত ইয়েলো এবং রেড জোনে ড্রোন ফ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পারমিশন নিতে হবে। ভিউয়ার্স, এই ক্যাটাগরি ড্রোন ইউজারদের জন্য যে সবচেয়ে বড় সুখবর যেটি হচ্ছে এই ক্যাটাগরি বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে যারা ড্রোন ইউজ করছেন তাদেরকে কোনো ধরনের রেজিস্ট্রেশন, নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে না। A, B এবং C এই 3টি ক্যাটাগরির ক্ষেত্রেই আপনাকে অবশ্যই ডে লাইটের মধ্যে ড্রোন উড়াতে হবে। দ্যাট মিনস আপনি সানসেট এবং সানরাইজ এই সময়ের মধ্যে আপনি ড্রোন উড়াতে পারবেন না। আপনাকে অবশ্যই ডে লাইটের মধ্যে, ডে লাইট থাকা সময়ের মধ্যে আপনাকে ড্রোন উড়াতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে যদি আপনাকে সানসেট থেকে সানরাইজের মধ্যে ড্রোন উড়াতেই হয় আপনাকে অবশ্যই স্থানীয় কর্তৃপক্ষ এবং অথরিটি থেকে যথাযথ অথরিটি থেকে আপনাকে পারমিশন নিতে হবে। ভিউয়ার্স, যারা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বা অথবা এই ক্যাটাগরির ড্রোন যারা ইউজ করবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যদি তাদের ড্রোনের ক্যাপাসিটি 100 ফিট বা 30.40 মিটার অথবা পেলোড সহ 7 কেজির ঊর্ধ্বে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের পারমিশনের প্রয়োজন নেই, কোনো ধরনের লাইসেন্সিং বা কোনো ধরনের পারমিশনের প্রয়োজন নেই। তবে যদি আপনার ড্রোনের ক্যাপাসিটি এর ঊর্ধ্বে হয় তাহলে আপনাকে অবশ্যই অথরিটি থেকে পারমিশন নিতে হবে। এবং আপনার ড্রোনের ফ্রিকোয়েন্সি যদি 2.4 বা 5.8 গিগাহার্জের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে BTRC থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। ভিউয়ার্স, আপনি যে ক্যাটাগরির ড্রোন ইউজ করেন না কেন A, B, C, D অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ড্রোন উড়ানোর আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে সেখানে 5 কিলোমিটারের মধ্যে কোনো VVIP মুভমেন্ট নেই। সো যদি আপনি এ ধরনের কোনো VVIP মুভমেন্টের খবর পান তাহলে সেক্ষেত্রে VVIP মুভমেন্ট শুরু হওয়ার 3 ঘন্টা আগের থেকে VVIP মুভমেন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনি সেখানে ড্রোন উড়াতে পারবেন না। সো এক্ষেত্রে আপনি অবশ্যই স্থানীয় যেখানে ড্রোন উড়াবেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ থেকে, প্রশাসন থেকে আপনি জেনে নেবেন যে সেখানে কোনো VVIP মুভমেন্ট আছে কি না। সো VVIP মুভমেন্টের 5 কিলোমিটারের মধ্যে আপনি ড্রোন উড়াতে পারবেন না। এই বিষয়টি আশা করছি আপনারা সকলেই জিনিসটি মাথায় রাখবেন এবং এটি আপনারা মেনে চলবেন। ভিউয়ার্স, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ড্রোন ইউজে বা ড্রোনের ব্যবহারটি কোনোভাবেই যেন সরকারের জন্য নিরাপত্তামূলক কোনো থ্রেট বা হুমকি না হয়, সরকার বা জনগণের কারোর জন্যই কোনো নিরাপত্তার হুমকি যাতে না হয়। যদি সে ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ড্রোন উড়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রশিক্ষিত ড্রোন ইউজার হতে হবে। অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন এড়ানোর জন্য আপনার অবশ্যই বিকল্প প্ল্যান মাথায় রাখতে হবে। সাপোজ ড্রোনের ব্যাটারি স্বল্পতা, ড্রোন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, এই বিষয়গুলো যদি হয় বা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে যাতে আপনি আপনার ড্রোনটিকে কন্ট্রোলে আনতে পারেন বা ড্রোনটিকে যাতে ম্যানেজ করতে পারেন সেই ধরনের প্রি প্ল্যান আপনার থাকতে হবে ড্রোন উড়ানোর আগে। এবং ড্রোন উড়ানোর আগে অবশ্যই আপনাকে ড্রোন সম্পর্কে প্রশিক্ষিত হতে হবে, আপনাকে ভালোভাবে জেনে শুনে তারপরে ড্রোন উড়াতে হবে। আপনার ড্রোন উড়ানোর কারণে কারো যদি কোনো ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে তার দায়বদ্ধতা বা তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার ড্রোন উড়ানো যেন কোনো পশু পাখি, কোনো প্রাণী, কোনো মানুষ কারোর জন্য যেন হুমকি
বয়ে না আনে। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি ড্রোন হতে পারবেন। সো ভিউয়ার্স, এই ড্রোন পলিসি 2020 এখনও এটি মন্ত্রিসভায় অনুমোদন হয়নি। আশা করছি এই মন্ত্রিসভায় যদি ড্রোনের এই অনুমোদন পলিসি যদি অনুমোদন হয়ে যায়, তাহলে ড্রোন ইউজারদের জন্য এটি একটি আশার খবর হবে এবং যারা এন্টারটেনমেন্ট পারপাসে ড্রোন ইউজ করছেন তাদের জন্য একটা বড় সারপ্রাইজ হবে হচ্ছে এই ড্রোন পলিসি 2020। ভিউয়ার্স, এই ড্রোন পলিসি নিয়ে আমি আগামীতে আরও ভিডিও দিব। আশা করছি সেই ভিডিওতে আপনারা সকলেই ভালো করে দেখবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে সেটি আপনারা জানাবেন। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.